তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা দেখছো, এটা কিন্তু সোমবারের ভিডিও। আর ছেলের এখন এক্সাম চলছে, তাই ছেলে সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়, 2:30-র মধ্যে বাড়ি চলে আসে। এসে কিন্তু ও ভাত খায়, তাই ওকে ব্রেকফাস্ট করে দিলাম এবং বর্মশাইকেও করে দিলাম। দুজনেই ওরা বেরিয়ে গেল। ছেলে স্কুলে চলে গেল, বর্মশাই দোকানে চলে গেল। আর তারপরেই আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেললাম ঝটপট করে। আগের দিন তো রবিবার দিনকে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও হয়েছে। আর ঝড় হয়েছে মানেই তো চতুর্দিকে ধুলোবালি ঘরে। আর প্রত্যেক দিনই আমি খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো তো মোছামুছি করি। যাই হোক, ওই সব কাজকর্ম সেরে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম। আর স্নান করার আগেই কিন্তু এসে পুজো সেরে আমি রান্না বসিয়ে দিলাম। আর স্নান করার আগেই কিন্তু আমি রান্নার সমস্ত জোগাড় করে রেখে দিয়ে যাই, এসে যাতে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারি। আর গ্যাসের অবস্থা কি বলো, সবারই তাই সেম অবস্থা আমার মতো। আমার গ্যাসটা প্রায় 1 মাস হতে যাচ্ছে, কোথায় গ্যাস শেষ হয়ে যাবে সেই জন্য ভয়ে কী করলাম বলো তো, ইন্ডাকশানে রান্না করা শুরু করলাম আজ থেকে। ইন্ডাকশানে এই যে আমি প্রেশার কুকারের মধ্যে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। বড়মশাই মোচাটা এনেছিল রবিবার দিনকে, বৌদি ওটা বললো গর্ভ মোচা, মানে কলা বেরিয়ে গেছে মোচাটা কিছুটা। তাই জন্য মোচাটাকে আমি প্রথমে প্রেশার কুকারে একটু সিটি মেরে নিলাম। একটা সিটি মেরে নিয়েছি, তার একটা চিংড়ি মাছ দিয়ে করবো। আমি কিন্তু মোচার এই একটা রেসিপি দিয়েছিলাম, সেটা করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে। সেই রেসিপিটা ছিল কিন্তু আমার মায়ের, সেটাও খেতে কিন্তু দারুণ হয়। আর এটা করছি চিংড়ি মাছ দিয়ে। প্রথমে তো মোচাটা সেদ্ধ করে নিয়ে আমি চিংড়ি মাছটা ভেজেই তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলু আর বেগুনটা তুলে দিয়েছিলাম। আলু বেগুনটা যে একটু ভাজা ভাজা হয়ে এলো, ওর মধ্যে টমেটো আর আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছিলাম। ওটা ভালো করে নেড়ে নিয়ে একটা জায়গাতে আমি জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে সেটাও দিয়ে দিয়েছিলাম। আর নুন মিষ্টি তো দিয়েইছিলাম। দিয়ে ভালো করে চিংড়ি মাছ দিয়ে মোচাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি যেহেতু মোচাটা সেদ্ধ করা ছিল সেই জন্য কোনো জল দিলাম না, আমি ঢাকা দিয়ে দিয়ে মোচাটা হলো। নামানোর আগে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা ঘি দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে মোচাটা নামিয়ে নিয়েছিলাম। আমি কি রান্না করেছিলাম জানো তো, মোচা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর করেছিলাম ডিমের তরকারি। আর কিন্তু কিছুই করিনি, আর ভাত করে নিয়েছিলাম। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে জানো তো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বর্মশাই 2 দিন আগে এসে বলছে তুমি কোনো ভিডিও পোস্ট করছো না, অনেকে জিজ্ঞাসা করছে। এক জায়গায় বর্মশাই গিয়েছিল, সেখানে বলছে বৌদি কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, ভিডিও পোস্ট করছে না। আরেকজনও দোকানে এসে বলেছে গো বৌদি ভিডিও পোস্ট করছে না। খুব ভালো লাগছে গো যে আমি ভিডিও পোস্ট করছি না। হ্যাঁ, করতে পারিনি কদিন, আমার একটু পার্সোনাল কাজ ছিল, তাই জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আমার খুব ভালো লেগেছে গো, আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে গেল। আর এই যে দেখছো ভাত বেড়ে নিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট। বড়মশাইও এসে গেছে। শসা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আগের দিন বাটা মাছের টকটা বার করে নিয়েছিলাম, শাকটা বার করে নিয়েছিলাম, মাছের ঝাল, আর এই যে ডিমের তরকারি। আমরা সবাই খেতে বসে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো।